মাইক্রোসফট ওয়ার্ডের মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এটা খুবই জনপ্রিয়। এটি মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছিল এবং মাইক্রোসফট কোম্পানির যেগুলো ওয়ার্ড ভার্সন আছে ওইখানে 2003, 2007 ভার্সনগুলো প্রচুর জনপ্রিয় ছিল এবং রিসেন্টলি তারা মাইক্রোসফট ভার্সন 2021 বা যেটাকে হচ্ছে মাইক্রোসফট 365 বলা হয়, 365, এটাতে আপনার অনেক আপডেট আসছে আর কি। তারপর যেগুলো আপডেট আছে এগুলো হচ্ছে 2010, 2013, 2016, 2019। আপনি 2013 পর্যন্ত ফ্রিলি ইউজ করতে পারবেন, ফ্রি অফ কস্ট। কিন্তু যখন আপনি 2016 ভার্সন ব্যবহার করতে যাবেন তখন আপনাকে এটা কিনতে হবে এবং মাইক্রোসফটের যেটা 365 আছে এটাও কিনে ব্যবহার করতে হয় এবং যারা নতুন কম্পিউটার কিনে তাদেরকে এটা ফ্রিলি দেওয়া হয় আর কি। কম্পিউটার ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডগুলো এটা ফ্রিলি প্রোভাইড করে। আচ্ছা, আমরা যদি পুরাতন কম্পিউটার হয় তাহলে আপনি যখন 365 ব্যবহার করতে যাবেন তখন আপনাকে এটা কিনতে হবে অথবা ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে। অনেকভাবে ইউজ করা যায় ফ্রিতে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাক যাই। রাইট নাও আমার সামনে যে ওয়ার্ড ফাইলগুলো আছে এটা হচ্ছে 2016 ভার্সনের ওয়ার্ড ফাইল। এটার ইন্টারফেসটা দেখতে এরকম এবং আমি যদি 2007-এর মধ্যে চলে যাই এটা হচ্ছে আমার 2007 ভার্সন যেটা ওয়ার্ড ফাইল আছে আর কি। এটা খুবই জনপ্রিয় 2007 ভার্সনের যেটা ওয়ার্ড ফাইল আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রচুর পরিমাণে ইউজ হয়। এখনো পর্যন্ত আমরা যেহেতু অনেক আপডেট চলে আসছে তারপরে কিন্তু আমরা 2007 ভার্সনের যেটা ওয়ার্ড ফাইল আছে এটা অনেক পরিমাণে এটা ব্যবহার হয় আর কি। এটার ইন্টারফেসটা অনেকটা কুল লাগে আর কি, অনেকটা সুন্দর লাগে ইন্টারফেসটা দেখতে। বেসিক্যালি যখন ওয়ার্ডে কাজ করা হয় তখন, কিন্তু আপনি যখন প্রেজেন্টেশন তৈরি করবেন পাওয়ার পয়েন্ট দিয়ে অথবা হচ্ছে এক্সেল দিয়ে যখন কোনো আপনি ডেটাবেস রিলেটেড কাজ করবেন তখন চেষ্টা করবেন আপনি আপডেটেড ভার্সনগুলো ইউজ করার চেষ্টা করতে। ফ্রি ভার্সনের মধ্যে আমরা 2010, 2013 এগুলো ইউজ করতে পারবেন, এগুলো চেষ্টা করবেন যত আপডেটেড ইউজ করতে পারেন ততই ভালো, অনেক ফিচার পাবেন আর কি। যেমন আমার 2007 ভার্সন যেটা ওয়ার্ড ফাইল আছে এটা তো অনেক ফিচার নাই, যেটা হচ্ছে আমার 2016 ভার্সনের মধ্যে আছে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, এখন চলে যাই আমরা উইন্ডো পরিস্থিতিতে। একদম উপরে যেটা আছে এটাকে বলা হয় আমাদের টাইটেল বার। ডকুমেন্ট 1 ওয়ার্ড নামে যেটা আছে, ডকুমেন্ট 1 মানে হচ্ছে এটা হচ্ছে আমার উইন্ডোর টাইটেল। আমি এটাকে কোনো নাম দিই নাই, আমি সেভ করার সময় নাম দিলে তখন আমি যে নামটা দিব ওই নামটা এখানে চলে আসবে। এখন আমি যদি কোনো নাম দিই নাই এটা কিভাবে আছে 2007 যদি ব্যাক দিই তাহলে সেম, জাস্ট পাশে বলে দেয় আমার মাইক্রোসফট ওয়ার্ড মানে হচ্ছে আমি ওয়ার্ড ফাইলে কাজ করতেছি এটা বলে আর কি। আর ডান দিকে আছে হচ্ছে আমার ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এগুলো তো আমার সবাই পরিচিত। মিনিমাইজ দিলে আমরা টাস্ক বারে জমা থাকবে, ম্যাক্সিমাইজ দিলে উইন্ডোটা ছোট হবে আর ক্লোজ দিলে আপনার প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। বাম দিকে চলে আসি, বাম দিকে হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার থাকে। কুইক অ্যাক্সেস টুলবার বলতে আমরা যেগুলো প্রচুর পরিমাণে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে যে কমান্ডগুলো আমরা বেশি পরিমাণে ইউজ করি এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে থাকে। রাইট নাও আমার সামনে 3টা আছে, একটা সেভ, আনডু, রিডু। এখানে টিক চিহ্নতে ক্লিক করলে আপনি চাইলে আরও এখানে অ্যাড করতে পারবেন। যেগুলো টিক চিহ্ন দেখা যাচ্ছে এগুলো অলরেডি এখানে আছে। এখান থেকে আমি যদি ওপেনে টিক চিহ্ন দিই তাহলে ওপেনের কমান্ডটা আসবে, আবার যদি টিক চিহ্ন নিয়ে ফেলে তাহলে চলে যাবে। তাহলে এটা আপনার ডিমান্ড অনুযায়ী আপনি এটাকে কাস্টমাইজ করে নেবেন আর কি। এই কুইক অ্যাক্সেস টুলবারে এখন তেমন কাজ হয় না। কুইক অ্যাক্সেস টুলবারে যেগুলো হচ্ছে কমান্ড আছে সবগুলো কমান্ডের কাজ আপনার শর্টকাটে হয়ে যায়, যেমন হচ্ছে সেভের শর্টকাট কন্ট্রোল এস, এভাবে আনডু, রিডু এগুলো শর্টকাট আছে। একদম কর্নারে যেটি আছে এটা হচ্ছে আমাদের অফিস বাটন। এটা 2007 ভার্সন পর্যন্ত অফিস বাটন নামে থাকে। এখানে ফাইল মেনুর যা কাজ 2007-এর ক্ষেত্রে অফিস বাটনে প্রায় সেম কাজ। এখানে কুইক অ্যাক্সেস টুলবারটা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। টাইটেল বারের ইমিডিয়েট নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের মেনু বার। মেনু বারের মধ্যে আমাদের মেনুগুলো থাকে, এই যে হোম একটা মেনু, ইনসার্ট একটা মেনু। এই হোম থেকে শুরু করে এই বরাবর যেটি আছে এটা হচ্ছে আমাদের মেনু বার। এখানে কোনো কিছু সার্চ করার জন্য একটা অপশন আছে আপডেটেড ভার্সনে, তার 7-এর মধ্যে নেই। আচ্ছা, এই মেনু বারের মধ্যে আপনার মেনুগুলো থাকে, বেসিক্যালি 7টা থেকে 8টা পর্যন্ত মেনু থাকে এবং হচ্ছে কাজের প্রয়োজনে আরও মেনু অ্যাড হয়। যেমন আমরা যখন ট্যাবল নিয়ে কাজ করবো, ছবি নিয়ে কাজ করবো, তখন আমাদের এখানে আরও অন্যান্য মেনু অ্যাড হবে। এগুলো হচ্ছে টেম্পোরারি বা অস্থায়ীভাবে অ্যাড হবে। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে পার্মানেন্টভাবে থাকবে, এগুলো অলওয়েজ থাকে, আর আপডেটেড ভার্সন এগুলো অলওয়েজ থাকে। মেনু বারের নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের রিবন। যেমন দেখেন হোম থেকে কিছু একটা বের হয়ে ঝুলে থাকছে, এই পুরোটা রিবন, সাদা অংশ যেটা আছে এই পুরোটা রিবন। ইনসার্টে ক্লিক করলে যেটা আসে এটা রিবন, ডিজাইনে ক্লিক করলে যেটা আসে এটা রিবন। রিবন মানে হচ্ছে ফিতা, আমরা যেমন ফিতা দিয়ে কোনো কিছু ঝুলে রাখতে পারি তেমন দেখেন আমাদের প্রতিটা মেনুর আন্ডারে কিছু একটা ঝুলে থাকছে। ডিজাইন, লেআউট, রেফারেন্স সবগুলোতে আপনার রিবন আছে। এই রিবনগুলোকে আবার বিভিন্ন গ্রুপে ভাগ করছে। যেমন দেখেন হোম মেনু যেটা রিবন আছে এটাকে ক্লিপবোর্ড গ্রুপ,
ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইলস, এডিটিং অনেকগুলো গ্রুপে ভাগ করছে। ইনসার্টে যদি আমরা যাই, ইনসার্টে যেটা রিবন আছে এটাকে পেজেস, ট্যাবস, ইলাস্ট্রেশন, অ্যাডিংস ইত্যাদি গ্রুপে ভাগ করছে। এই গ্রুপগুলোর আন্ডারে মূলত কমান্ডগুলো থাকে, যে কমান্ডগুলোর কাজগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ক্লিপবোর্ড গ্রুপের আন্ডারে আমাদের 4টা কমান্ড আছে, ফন্ট গ্রুপের আন্ডারে অনেক ছোট ছোট অনেক কমান্ড আছে, প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে কমান্ড আছে, এভাবে হচ্ছে সবগুলোর কমান্ড আছে। তারপর আমাদের যেটি আছে এটা হচ্ছে আমাদের রোলার, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল রোলার, আর এদিকে যেটা আছে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল রোলার। এই রোলারের সাহায্যে বোঝা যায় আমার পেজের মার্জিনটা কতটুকু আছে। যেমন এখানে যেটা কালো অংশ আছে এটা হচ্ছে আমাদের মার্জিন, যেটা হোয়াইট অংশ আছে এটা হচ্ছে আমাদের মূল পেজ। আমাদের লেখাগুলো এই হোয়াইট মার্জিনের মধ্যে থাকবে আর কি, হোয়াইট মার্জিনের বাইরে যাবে না। আমি চাইলে এগুলোকে মুভ করতে পারি, এগুলো হচ্ছে আমরা ভিউতে যখন যাব তখন দেখবো। এখনো পর্যন্ত আমরা বিগিনার, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা লেখাগুলো নড়ে যেতে পারে। আচ্ছা, একদম নিচে যেটা আছে এখানে পেজেস 1 অফ 1, মানে আমার ডকুমেন্টে একটাই পেজ আছে এবং আমি 1 নম্বর পেজে অবস্থান করতেছি। আমার ডকুমেন্টে যদি আমি আরেকটা পেজ নিই, ব্ল্যাঙ্ক পেজ, তখন আমি 1 নম্বর পেজে যদি আমার কার্সরটা রাখি, যে কার্সর যেটা নড়তেছে এটা যদি আমি রাখি, তাহলে এখন কি বলতেছে পেজ 1 অফ 2, দুইটা পেজ আছে আমার ডকুমেন্টে এবং আমি 1 নম্বর পেজে। আমি একটু নিচে গেলে মাউস টেস্ট কল করে যদি একটু নিচে যাই, অথবা এইটা যদি বাম ক্লিক চেপে ধরে নিচে দিকে নামাই, তখন দুইটা পেজের মাঝখানে আমি এটা ভাগ করতে পারবো। আচ্ছা, এর নিচের কোনো পেজ নেই, তার মানে দুইটা পেজ আছে, আমি 2 নম্বর পেজ। আমি যদি 2 নম্বর পেজে অবস্থান করি তখন বলবে পেজ 2 অফ 2, অর্থাৎ দুইটাই পেজ আছে, আমি 2 নম্বর পেজে অবস্থান করতেছি। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডস। ওয়ার্ডস মানে হচ্ছে আমার ডকুমেন্টে আমি কয়টা পর্যন্ত ওয়ার্ড লিখছি এখনো পর্যন্ত। আমি এখানে কোনো ওয়ার্ড লিখিনি, এই জন্য 0 ওয়ার্ড দেখাচ্ছে। যদি এখানে কোনো ওয়ার্ড লিখি, আমি একটা লাইন লিখলাম, এই লাইনের মধ্যে আমার 6টা ওয়ার্ড আছে, যেমন হাই একটা ওয়ার্ড, আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, লার্নিং, এমএস ওয়ার্ড, এভাবে 6টা ওয়ার্ড আছে। তারপর এখান থেকে আমার বিভিন্ন লেআউট আছে, এখানে প্রথমে আছে রিড মোড, তারপর হচ্ছে প্রিন্ট লেআউট, তারপর হচ্ছে ওয়েব লেআউট, এভাবে অনেক কিছু থাকে। মূলত আমরা যখন ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি তখন এটা প্রিন্ট লেআউটে থাকে। প্রিন্ট লেআউটে থাকলে আপনি এডিটও করতে পারবেন, লিখতেও পারবেন। আর রিড মোডে ক্লিক করলে এটা শুধু রিড করা যাবে, কোনো এডিট করা যাবে না। আমি এটা থেকে দেখছি, এসসিতে ক্লিক করে কিবোর্ড থেকে এসসি ক্লিক করলে আবার প্রিন্ট মোডে নিয়ে আসবে। তারপর হচ্ছে ওয়েব লেআউট, ওয়েব লেআউট করলে এরকম দেখাবে আর কি। তো আমরা প্রিন্ট লেআউট রাখবেন, এটা এইগুলো নড়াচড়া করার কোনো প্রয়োজন নেই। আর এদিকে আছে হচ্ছে আমাদের জুম করার জন্য অপশন, প্লাসে ক্লিক করলে জুম হবে, পৃষ্ঠাটা জুম হবে আর কি, মাইনাস ক্লিক করলে জুম আউট হবে। এবার এখানে একটা বার আছে, বারটা বাম ক্লিক চেপে ধরে এই দিকে নিয়ে গেলেও আপনার জুমিং এবং জুম আউট হবে। তাহলে এই জুম ইন জুম আউটটা বেসিক্যালি যাদের ছোট স্ক্রিন তাদের ক্ষেত্রে 110 তবে 100-এর মধ্যে রাখলে হয়, আর যাদের একটু বড় স্ক্রিন তারা 130 অথবা 140-এর মধ্যে রাখলে খুব সুন্দর করে দেখা যায়। এখন আমরা দেখবো কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করা হয়। আমি ব্যবহার করতেছি অপারেটিং সিস্টেম 2011, এই জন্য আমার অপারেটিং সিস্টেমের যে ডেস্কটপ বাটন আছে এটা দেখতে এরকম টাস্ক বারে। আপনি যখন অপারেটিং সিস্টেম 2007 অথবা 10 ইউজ করবেন তখন আমরা টাস্ক বারটা এদিকে পাবেন, কর্নারের দিকে পাবেন। টাস্ক বারে ক্লিক করবেন, টাস্ক বার ক্লিক করার পর আমি 11 ইউজ করতেছি, এই জন্য হচ্ছে অল অ্যাপস এখানে লেখা আছে। আপনি যদি অপারেটিং সিস্টেম 2007 ইউজ করেন তখন এই জায়গায় অল প্রোগ্রামস লেখা দেখবেন, তখন অল প্রোগ্রামসে ক্লিক করবেন, আপনি সবগুলো সফটওয়্যার দেখতে পাবেন, আমার ক্ষেত্রে অল অ্যাপস। আর আপনি যদি 2010 ভার্সনের অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তখন আপনার অল অ্যাপস এবং হচ্ছে অল প্রোগ্রামস কিছুই থাকবে না, সবগুলো প্রোগ্রাম একসাথে থাকবে, এইভাবে সবগুলো প্রোগ্রাম থাকবে। আচ্ছা, এখানে আপনি সবগুলো সফটওয়্যার পাবেন, যদি খুঁজে না পান এই জায়গায় সার্চ করবেন, সার্চ করলে পাবেন। আর এখানে একদম প্রথমে আছে মোস্ট ইউজ, যেগুলো আমি বেশি পরিমাণে ইউজ করছি এগুলো এখানে দেখাচ্ছে, অথবা হচ্ছে আমি রিসেন্টলি যেগুলো ইউজ করছি এগুলো এখানে দেখাচ্ছে। তারপর এখানে আমরা সবগুলো সফটওয়্যার এ টু জেড শর্টিং এ করা থাকবে, যেমন এ দিয়ে যেগুলো শুরু এগুলো হচ্ছে আগে থাকবে, তারপর বি ওয়ালাগুলো থাকবে, তারপর সি ওয়ালা, এভাবে করে আমরা সবগুলো সফটওয়্যার এ টু জেড শর্টিং এ করা থাকবে। আচ্ছা, আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করার আগে আপনাকে প্রথমে দেখতে হবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের কোন ভার্সনটি ইনস্টল করা আছে। আমরা যদি 2010 বা হচ্ছে 2007 ভার্সন অথবা হচ্ছে 2013 ভার্সন পর্যন্ত ইনস্টল করা থাকে তাহলে আপনার সবগুলো সফটওয়্যার মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার আন্ডারে র্যাপ করা থাকবে। তাহলে মাইক্রোসফট অফিস যেহেতু এম দিয়ে শুরু তাহলে এটা পাবেন আপনি এম এর দিকে। তাহলে এখন আমি আছি ইয়াতে, আমি এম এ চলে যাই, এই যে এম এ চলে আসছি, এই যে এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস, এটাকে ক্লিক করবেন, এটা আছে এম এর মধ্যে, এই যে এম এর মধ্যে এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে এটার অধীনে যা যা সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার এখানে আসবে। এখানে আছে মাইক্রোসফট ক্লিপ অর্গানাইজার, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, তাহলে আমার লাগতেছে ওয়ার্ড। আর একটু নিচের দিকে যাই, এখানে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সন, এটাকে ক্লিক করবেন।
তখন আমরা একটা ওয়ার্ড ফাইল চালু হয়ে যাবে। আর আপনি যদি 2010 ভার্সন ইউজ করেন তখন আমরা ক্ষেত্রে কী হবে, এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2010 আর 13 ভার্সন ইউজ করলে মাইক্রোসফট ওয়ার্ড 2013 এখানে লেখা থাকবে। এখন আমরা যদি কম্পিউটারে 2016 বা হচ্ছে মাইক্রোসফট 365 এগুলো ইনস্টল করা থাকে তখন কি হবে, তখন আপনার এভাবে আপনার যেগুলো প্রোগ্রাম আছে আর কি, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, এই যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, এগুলো আপনার এই মাইক্রোসফট অফিস নামে ফোল্ডারের মধ্যে র্যাপ করা থাকবে না, এগুলো আলাদাভাবে থাকবে। আলাদাভাবে বলতে এই দেখেন এটা হচ্ছে আমার 2016 ভার্সনের অ্যাক্সেস, এটা যেহেতু এ দিয়ে শুরু, এটা এর মধ্যে আছে। আর একটু নিচের দিকে যাই, এই যে এর মধ্যে আমি এক্সেল পাইছি, এটা হচ্ছে আমার 2016 ভার্সনের এক্সেল। এভাবে করে আমার যেহেতু ওয়ার্ড লাগতেছে, এটা পাবো আমি ডাব্লিউর দিকে, আমি একটু নিচে চলে যাই, এই যে ডাব্লিউটা আছে, এই যে ওয়ার্ড, এটা হচ্ছে 2016 ভার্সনে যেটা ওয়ার্ড আছে এটাই। এটা যখন ক্লিক করবেন তখন এইরকম একটি ইন্টারফেস পাবেন। কিন্তু আপনি যখন 2007 ভার্সনের যেটি ওয়ার্ড আছে এটা যখন ক্লিক করবেন তখন আমরা সরাসরি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে, একটা খালি পিস্ট ওপেন হয়ে গেছে আর কি, ডকুমেন্ট 4 নামে। আর আপনি যদি 2016 বা হচ্ছে 13 অথবা হচ্ছে 10 এগুলো যদি আপনি ওপেন করেন তখন আপনাকে সরাসরি খালি ডকুমেন্ট দিয়ে দিবে না, এরকম একটা ইন্টারফেস দিবে। ইন্টারফেসের মধ্যে বলতেছে আপনি কি নিউ ডকুমেন্ট নেবেন, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আপনাকে সরাসরি সাথের মধ্যে যেভাবে আপনাকে ওপেন হয়ে গেছিলো ওইভাবে ওপেন হবে। আর এখানে বলতেছে রিসেন্টের মধ্যে কোনো কিছু আছে কিনা, আপনি যেগুলো ইউজ করবেন এগুলো রিসেন্টের মধ্যে আছে কিনা, তারপর হচ্ছে এখান থেকে কোনো একটা থিম নেবেন কিনা, এই থিমগুলো আমরা কাস্টমাইজ করার চেষ্টা করবো পরে। এই থিমগুলো হচ্ছে এখানে থিম দিয়ে দিচ্ছি, জাস্ট আপনি এডিট করে দিবেন এটাই আর কি। এই যে নামের জায়গায় নাম দিবেন, টাইটেলের জায়গায় আমরা টাইটেল দিবেন, ছবির জায়গায় আমরা ছবি দিবেন, এই টাইপের আর কি। তাহলে এইগুলো এডিট করতে আপনার প্রথমে যে কাজটা আছে এটা জানতে হবে। আচ্ছা, এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবো, তখন আমাকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে দিচ্ছি।